মেখলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে এসআইআর এর হিয়ারিং পর্বে উপস্থিত হলেন বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমান। মঙ্গলবার তাকে অন্যান্য সাধারণ মানুষের সাথে হিয়ারিং পর্বে লাইনে দেখা গিয়েছে। তবে শুধু লাইনে দাঁড়ানোই নয়, মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত সাধারণ মানুষের দিকে তিনি বাড়িয়ে দিয়েছেন নিজের সহযোগিতার হাতও। পাশাপাশি সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের অপপ্রচারের ফলে ভীত না হবার বার্তাও দেন তিনি। এই বিষয়ে কি বললেন বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমান, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। দেখুন, নির্বাচন কমিশন থেকে আমাকে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। আজকে আমাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আমি আসলাম। আমার বাবার ডকুমেন্টসে লজিক্যাল ডিস্টারবেন্সি ধরা পড়েছে, তাই আমার সমস্ত নথি নিয়ে আমরা আসলাম। সামান্য ব্যাপার, খুব অল্প সময়ের মধ্যে কাজ হয়ে গেল। যা নথি দেখতে চেয়েছে আমরা দেখালাম। এখন এটা কোনো হয়রানি নয়। নির্বাচন কমিশন একটা হচ্ছে স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশন জনগণের স্বার্থেই কাজ করে। অবৈধ ভোটার যাতে কোনোভাবে না থাকে, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা নির্বাচন কমিশনের কাজ, এবং আমরা যারা ভারতীয় নাগরিক সকলেই নির্বাচন কমিশনের এই কাজটাকে সহযোগিতা করি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতবাদ দিতেই পারে। যদি তৃণমূল কংগ্রেস যে প্রচারটা চালাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। বেছে বেছে তারা বলছে তাদের ভোটার তালিকায় তাদেরকে ডাকা হচ্ছে, তাদের সমর্থকদের ডাকা হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ আমি নিজেই মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ 5 নম্বর। আমার বাবার কোনো নামের জায়গায় কোনো ডিস্টার্ব ছিল, তার জন্য দেখেছি আমি আসলাম সরাসরি। এখানে কোনো চিন্তার কারণ নেই। সাধারণ মানুষকে আমি এতটুকুই বলবো, কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন আমাদের সুবিধার্থেই কাজটা করছে, যাতে আমরা সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনের জন্য বৈধ ভোটার তালিকা যাতে প্রকাশ পায়, তার জন্যই কাজ। আমাদের সামান্য কয়েকটা সময়ের জন্য আমাদের শুধু আসতে হচ্ছে, এটাই। যখন থেকে এসআইআর চালু হয়েছে, যখন থেকে সংশোধন চালু হয়েছে, তখন থেকে মানুষকে তারা বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত করা শুরু করেছে। আজকেও বিভ্রান্ত করা তারা রাস্তায় নেমেছে, এবং আগামীতেও তারা করবে। এটা তাদের স্বাভাবিক, কারণ তারা একটা আতঙ্কের মধ্যে আছে যে স্বচ্ছ ভোটার তালিকা যদি প্রকাশ পায় পশ্চিমবঙ্গের বুকে, তাদের সরকারটা নাও থাকতে পারে। এর জন্য তারা আতঙ্কে আছে।